হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজ আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো মুরগির পা কিভাবে পরিষ্কার করব। আর এই যে মুরগির ছাল, আমি আগে থেকে এটা বেছে নিয়েছি, এবার পুড়িয়ে নেব, নিয়ে আবার বাছবো। আর এখানে 8টা পা আছে। আর এই যে মুরগির মাংস। তো আমি প্রথমে পাগুলো পুড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে পাগুলো আমি এইভাবে একা একা পুড়িয়ে নেব। খুব বেশি পোড়ানো যাবে না, খুব বেশি পোড়ালে কি হবে, ছাল উঠে যাবে। এটার মানে যে সাধারণ মানুষ লড়াই করছে না। তো আমি এইভাবে একে একে সবগুলো পুড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে। যে মুরগির ছালটাও পোড়ানো হয়ে গেছে, পাগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলো বেছে নেব। আমি এগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি, মাংস আর পাগুলো আর মুরগির ছাল। আর এদিকে ঝালগুলো একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি ঝালগুলো, নিয়ে এবার নামিয়ে নেব। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা থেতো করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার আদা, রসুন আর পেঁয়াজটা থেতো দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাটনা করে নেব আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর এখানে গরম মশলা, তো বেটে নিচ্ছি। এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কষা কষা হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ওলগুলো দিয়ে দেবো। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
তো এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে, মাংসের ফাইনাল লুক দেখুন। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। এই যে তো আমার পোলট্রির মাংস রান্নাটা আপনাদের কেমন লাগলো বলবেন কমেন্ট করে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।